ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্তে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নদশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে এবং আজকে আমাদের জীবনগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত জ্যোতিশান্ত থেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নদশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক ত্রিপিটক সাধারণ স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাতের মধ্যে নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি আজকের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য ঝুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস ইউটিউবে যারা আজকের অনুষ্ঠানে শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অধিক সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নদশিরে বন্দনা কৃতজ্ঞতা সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 21শে জানুয়ারি 2026 রোজ বুধবার। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। পূজনীয় ভান্তে আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরো ভান্তেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় আশীর্বাদক ষষ্ঠ সংঘরাজ ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং অচিন্ত্য বুদ্ধ ধম্মা চিন্ত্য अचिन्त्य सुसुभसन्नानां विपाको त्रियाचिन्त्यो
te san saccena silena kanti metta balena ca te vituang anurakando sabba dukkha vinasanang te san saccena silena kanti metta balena ca te vituang anurakando sabba baya vinasanang te san saccena silena kanti metta balena ca te bituang anurakando sabaroga vinasanam Sapa manggalang rakando sapa devatam Sapa buddhanubhavena sada sote bhavandute Bhavato sapa manggalang rakando sapa devatam Sapa dhammanubhavena sada sote bhavandute Bhavato sapa manggalang rakando sapa devatam Sabba Sanganubhavena Sada Sote Bhavantu Te সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা করছেন আদ্রিজা বড়ুয়া, ঢাকা আসো উত্তরা। আসো না আয়ো 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 তুমি কইছো যে এই কারণে আয়ো মান সম্মানে আসো 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 মামা আদ্রিজা বড়ুয়া এখন পঞ্চশীল প্রার্থনা করবেন। বলো শিশু ছোট্টমণি বলো Bante Bodona, বের কর বুদ্ধাং Mundam, Mundam, Damang, Bundam, Sangang, Bundam, Bundam, Sobuddha, Dati Ampi, Duji Ampi, Budang, Bundami, Damang, Bundami, Sangang, Bundami, Ang, Bundami, Sobuddha, Dati Ampi, Budang, Bundami, Ang, Bundami, Sangang, Ang, Bundami, Ukasa Bondami Banti Tenang Kotang Sabang Opadang Komatu Meban Tadi Tiampi Bondami Banti Tenang Kotang Sabang yang Komatu Mebanti Tadi Ampi Bodang Banti Tenang Kotang Sabang yang Komatu Mebanti Ukasahang Banti Tisi Soho Ponco Silong Dhammang Dasam Ketua Silang Data Mebanti Tiampi ang Banti Tisi Soho Ponco Silong Dhammang Samyunung Ketua Silang Data Mebanti Dati Ampi ang Banti Tisi Soho Ponco Silong Dhammang Samyunung Ketua Silang Data Mebanti পূজনীয় বড় ভান্তে এখন পঞ্চশীল প্রদান করবেন। বন্দনা Yamahang badam tang badeta. ang Banti Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang saranang gacchami. Dan saranang gacchami. Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiampi sanghang saranang gacchami. Tisaranagamanaṃ sampunnaṃ. Amabhati Pānātipātā veramani sikkhapadam samadhiyāmi. Panatipata Beramuni Sikkapadang Samadhiyami.
Adinadana Veramani Sikkhapadang Samadhiyami. Adinadana Vedamuni Sikkhapadang Samadhiyami. Kamesu Michachara Veramani Sikkhapadang Samadhiyami. Michachara Vedamuni Sikkhapadang Samadhiyami. Musavada Veramani Sikkhapadang Samadhiyami. Musabada Vedamuni Sikkhapadang Samadhiyami. Sura Meraya Majjapamadharthana Veramani Sikkhapadang Samadhiyami. Suramara Vajapavadatana Vedamuni Sikkhapadang Samadhiyami. Sadhu Sadhu Imang Tisaranena Sadding Panchasilang Dhammang Sadhukang Surakitang Katva Appamadena Silang Sampadetha. Amavante. Sadhu Silena Sugating Anti Silena Bhugasampada Silena Nibbuting Anti Tasma Silang Visudai. সাধু সাধু সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদ ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, মুখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু এই কাজ খুব মনোযোগ সহকারে সতর্কভাবে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো।
যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে নামতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতেই খুব শান্তভাবে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। ধীরে ধীরে মন কিছুটা শান্ত হবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতনতার মধ্যে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদ ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু। বান্তে সবার বন্দনা। মঙ্গল হোক। বান্তে সাধু বন্দনা। সাধু। কেমন আছেন সবার বান্তে? মঙ্গল হোক। হ্যাঁ, আমি ভালো আছি, আপনারাও ভালো থাকুন। আচ্ছা বান্তে ভালো বন্দনা কাকা। বান্তে। সাধু সাধু। বান্তে আশীর্বাদ করবেন পূজনীয় বান্তে। হ্যাঁ, আমি তো আশীর্বাদ করছি, এখন আপনারা কতটুকু গ্রহণ করতে পারেন। অবশ্যই বান্তে, আপনার আশীর্বাদ থাকলে হবে পূজনীয় বান্তে। পূজনীয় ভান্তে, আপনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে থাকলে চলবে। সাধু সাধু। আজকে পূজনীয় ধর্মদর্শক ভান্তে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। ভান্তের এখানে বিদ্যুৎ নাই, নেটও নাই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার সাথে কথা হয়েছে, তো এখন সূত্রপাঠ করবেন উপাসিকা মায়ারানী সিংহ মাসি। তথাগত সর্বপ্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করতেছি আজকের ধর্মদেশক না আশীর্বাদক সদয় বড় ভান থেকে এবং উদ্বোধক ভান থেকে বন্দনা জানাই। মঙ্গলসূত্র পাঠ করতেছি। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়মঙ্গলং দাদাস্তৈ চিন্তয়ং সুসদেবকা সুত্তানং নাভিগচ্ছন্তি অট্টতিংশ মঙ্গলম। দেশিতং দেবো দেবেন সর্ব পাপ বিনাশনং সর্বলোক হিতোত্থায় মঙ্গলং তং বনামি। এবং মে সুতং এবং সময়ং সাবতীয়ং বিচেত বনে পিণ্ডিকচ্চ আরামে। অথ কোয়ন্তরা দেবতা অভিকান্ত বনা অভিকান্তায় রতিয়া কেবল কপং যেত বনং উবাসে তোয়ায়ে
তেনুপসংকমি উপসংকমিত্বা ভগবন্তং বিবাদিত্বা একমন্তং অট্টাসি একমন্তং তৃতীয়াক্ষুষা দেবতা ভগবন্তং গাতায় জবাসি বহুদেবা মনুষ্যা আকাঙ্ক্ষামানা সুতানং ব্রূহি মঙ্গলং উত্তমং অসেবনাচ বালা পণ্ডিতাঞ্চ সে পূজাস পূজনীয়ান এতং মঙ্গলং উত্তমং পতিরূপদেশবাসু চ পূর্বে চ কতয়তা অত্তসম্মা পুনিদিশ এতং মঙ্গলতমং বাহু সাচাঞ্চ শিপাঞ্চ বিনিয়োস সুশিক্ষিতো সুবাসিতা সাবাসা এতং মঙ্গলতমং মাতা পিতু পট্টানং পুত্রদারস্য সঙ্গো অনাকুলাসা কম্মান্তা এতং মঙ্গলতমং দানঞ্চ ধম্মসূর্যচ এতকানঞ্চ সঙ্গঃ অনবজ্জানি কম্মানি এতং মঙ্গলতমং অরতি বিরতি পাপা মজ্জপানাসংযম অপমাদোষ ধম্মেষু এতং মঙ্গলতমং সাধু সাধু। আজকে পূজনীয় ধর্মদর্শক ভান্তে শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদর্শক ভান্তিকে বরণ করে নিই। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজে নিয়মিত ধর্মদেশক শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত থেরো বান্তে, বিহারাধিপতি ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার উখিয়া কক্সবাজার। আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে 121তম পর্বে আলোচনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায়ে নিদান বর্গে সংযুক্ত নিকায়ে আলোচনা করবেন। আমি পূজনীয় ধর্মদর্শক ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বন্ধ। নমো তাচ্চা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্চা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্চা
bhagavato arahato samma sambuddhassa. সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। Age kando pamang sutwa jata sangbega bhikkунang asatayata desesin yang paritang tang mahamuni sabbaloka itataya paritang tang banamahi ebang me sutang ekang samayang bhagava savatiyang viharati jetavani anatapindikaca arami tatrako bhagava bhikkhu amantesi bhikkhavoti badante tite bhikkhu bhagavato pasasasuyang bhagava etada bosa metaya bhikkhave cetu bimuttiya asebitaya babitaya Wahuli kataya yani kataya botu kataya anutitaya paricitaya susamaradaya ekadasani sangsa patikangka katame ekadasa sukang supati sukang patibujjati napapakang supinang passati manussanang piyohuti amonassanang piyohuti devata rakkanti nasa agiba bisang basattang bakamati tubattang cittang samadhi ati mukobanno vipasidati asammo lahu kalang karoti uttaring apati bijanto brahma loko pagohoti metaya bhikkhave ceto bimuttiya asibitaya babitaya wahuli kataya yani kataya
বোদ্ধকাতায়া দাও তো। অনুটিতায়া মোবাইল আছে না? পরিচিতায়া এই দিনে তো তোমরা আজ দাও। সামারান্তায়া ইমে পুরোই বাহারি একাদশানি দেখি। পূজনীয় ধর্মদর্শক ভান্তে তাৎসবাজ্যেনা ওততে জয়মঙ্গলান্তি সাধু 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 সৎকর্মেই আলোয় থাকবো আলোকিত। ITSS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি জুমে আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত পরম পূজনীয় সভাপতি, পরম পূজনীয় ইকবাল মহাতেরো মহোদয়, ভারতীয় ষষ্ঠ সংঘরাজ, পরম পূজনীয় সংঘরাজ ভান্তে চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আমার পরম আরাধ্য উপাধ্যায় এবং আচার্য গুরু ভান্তেদের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিত আমাদের ITSS জুম পেজের বিশেষ করে প্রধান উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ স্থবির এবং বাবু মৃদুল কান্তি সিংহ এবং যিনি এই ITSS জুম পেজের প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া এবং যিনি এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপনা করেন, পরিচালনা করছেন ধর্মপ্রাণ উপাসক বাবু কবির সিংহ মহোদয় এবং আজকে আমাদের যারা জুমে অংশগ্রহণ করেছেন এবং যারা ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি মৈত্রী চিত্তে আমি পুণ্যরাশি দান করছি, সকলের মঙ্গল কামনা করছি, বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনা করছি। সাধু সাধু সাধু। উপাসক উপাসিকা, আসলে আমার বিদ্যুৎ ছিল না, এর উপাসক বাবু কবির সিংহ মহোদয় ফোন করেছে বান্তে আমরা লাইভ চালু হয়েছে, কিন্তু আমার বিদ্যুৎ না থাকার কারণে ওয়াইফাই লাইন নেই, সেজন্য আমি ঢুকতে পারি নাই। পরবর্তীতে আবার এমবি ঢুকেছি, তো তারপর দেখতেছি একটু নেটওয়ার্ক সমস্যা দেখা গিয়েছে, এখন আবার বিদ্যুৎ এসেছে, আশা করি আমরা অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারবো। তো আজকে আমি নিদান বর্গ থেকে লাভ সৎকার সংযুক্ত থেকে কয়েকটি সূত্র আলোচনা করব। প্রথম সূত্রটি আলোচনা করব দারুণ সূত্র। এক সময় ভগবান যখন শ্রাবস্তিতে অনাপিণ্ডিক সৃষ্টি কর্তৃক দানকৃত জেতবন বিহারে অবস্থান করতেন, তখন ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন। অনন্তর ভিক্ষুগণ হে বদন্ত বলে ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন এবং ভগবান বললেন, হে ভিক্ষুগণ, লাভ সৎকার যশ খ্যাতি অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতির পথে ভয়ানক।
অর্থাৎ বুদ্ধ ভিক্ষু সংঘকে বলছেন, এই পৃথিবীতে মানুষ সবাই লাভ সৎকার লাভ করার জন্য মরিয়া। যে যত বেশি মানে লাভ সৎকার, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ এগুলো পাওয়ার জন্য মরিয়া হচ্ছে। এগুলোর জন্য মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে বিপদে ফেলছে। কত প্রকার যে অধর্ম আজকে মানুষ এগুলো পাওয়ার জন্য করছে। কিন্তু দেখেন বুদ্ধ ভিক্ষুদেরকে বলছেন, এই ভিক্ষুগণ লাভ সৎকার, যশ খ্যাতি এগুলো নির্বাণ সাক্ষাতের জন্য খুবই ভয়ানক বলছেন। কি বিপরীত দেখেন, আজকে আমাদের যারা পৃথিবীতে আজকে এগুলো পাওয়ার জন্য মরিয়া হচ্ছে, আজকে এগুলো পাওয়ার জন্য মানুষ শান্তিতে নেই, কিন্তু বুদ্ধ ভিক্ষুদেরকে বলছেন এগুলো নির্বাণের জন্য খুবই ভয়ানক। এগুলো যারা লাভ সৎকার, যশ খ্যাতি লাভের পিছনে দৌড়বে, তাদের কিন্তু নির্বাণটা অনেক কঠিন হয়ে যাবে। এবং এটা বুদ্ধ বলেছেন এক প্রকার নির্বাণের অন্তরায়। অর্থাৎ যারা লাভ সৎকারের পেছনে দৌড়বে, মান সম্মানের পেছনে দৌড়বে, এটা হচ্ছে নির্বাণের অন্তরায়। এটা নির্বাণ সাক্ষাৎ করা খুব কঠিন হয়ে যাবে। এই কারণে তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। অর্থাৎ বুদ্ধ ভিক্ষু সংঘকে বলছেন যে তোমাদের এরূপ শিক্ষা করা উচিত, উৎপন্ন লাভ সৎকার যশ খ্যাতি পরিত্যাগ করব। অর্থাৎ যদি অতিরিক্ত লাভ সৎকার পেয়ে থাকো, মান সম্মান পেয়ে থাকো, যশ খ্যাতি পেয়ে থাকো, এটা তোমরা পরিত্যাগ করবো, এটা শিক্ষা করো, এটা পরিত্যাগ করবে, এটা বাড়াবার চেষ্টা করবে না, এটা পরিত্যাগ করো। এই লাভ সৎকারাদি নিশ্চয়ই আমাদের চিত্তে অভিভূত করে থাকবে না। যদি আমি এগুলো মন থেকে পরিত্যাগ করতে পারি, তাহলে এগুলোর প্রতি আমার আসক্তি, মোহ এগুলো মানে থাকবে না। তো ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। অর্থাৎ বুদ্ধ এই ধারণ সূত্রের মধ্যে যেটা মূল থিওরি আমাদেরকে বুঝতে চেয়েছেন, যে নির্বাণ সাক্ষাৎ করতে হলে যে লাভ সৎকার যশ খ্যাতি এগুলো যদি পেয়েও থাকো, এগুলোর প্রতি আসক্ত হইও না, এগুলো তুমি ত্যাগ করার জন্য চেষ্টা করো। যদি চেষ্টা করো, এরূপ শিক্ষা করো, তাহলে তোমরা নির্বাণ সাক্ষাৎ করতে পারবে। এভাবে বুদ্ধ দারুণ সূত্রের মধ্যে কিভাবে লাভ সৎকারের প্রতি, যশ খ্যাতির প্রতি আসক্তি না হইয়ে নির্বাণ ধর্ম লাভ করা যায়, এই শিক্ষার বিষয়ে বুদ্ধ দেশনা করেছেন। দ্বিতীয় সূত্র বলছে কি, বর্ষি সূত্র। তো বর্ষি সূত্রের মধ্যে একটা উপমা দিয়ে বুদ্ধ দেশনা করেছেন, হে ভিক্ষুগণ, যেমন লাভ সৎকার যশ খ্যাতি অনুত্তর যোগক্ষেম বা নির্বাণ প্রাপ্তি বা অধিগতির পথে
ভয়ানক অথবা কুটু রুক্ষ অসমান তথা এটা বিপরীত পথ, এটা অন্তরায়কর। অর্থাৎ ভিক্ষুদের জন্য লাভ সৎকার যশ খ্যাতি এটা নির্বাণ প্রাপ্তির পথে খুব ভয়ানক এবং খুবই কঠিন পথ, বিপরীত পথ এবং অন্তরায়কর। ভিক্ষুগণ যেমন কোনো একজন মৎস্য শিকারী আমিষযুক্ত টোপ, কাঁটা, বড়শি দিয়ে গভীর জলে ফেলে আর কোনো লোলুপ মাছ এসে তা গিলে ফেলে পটাপট করে। অর্থাৎ বুদ্ধ বলছেন, ভিক্ষুদেরকে বোঝাচ্ছেন যে যারা ওই বড়শি দিয়ে তারা বড়শির মধ্যে কিছু কি বাঁধে, মাংস জাতীয় কিছু বেঁধে তারা ওগুলো ফেলে, তখন যাদের মধ্যে খুবই লোভগ্রস্ত মাছ আছে তারা কি করে, ওগুলো তাড়াতাড়ি এসে সেই বড়শির মধ্যে যে মাংস জাতীয় বাঁধা আছে এগুলো পট করে তারা গিলে ফেলে। এভাবে সেই মৎস্য বড়শি গিলে দুঃখগ্রস্ত হয়, বিনাশপ্রাপ্ত হয় এবং মৎস্য শিকারী ইচ্ছানুরূপ খাদ্য সম্পাদনকারী তার বশগত হয়ে যায়। অর্থাৎ যখন সেই মাছ যখন ওই বড়শিগুলো খেয়ে ফেলে তখন আর সেই মৎস্যর স্বাধীনতা আর থাকে না, তখন ওই যে মৎস্য শিকারী তার অধিগত হয়ে যায়, তার বশে চলে আসে। হে ভিক্ষুগণ, এখানে মৎস্য শিকারী হচ্ছে কি পাপী মার। তো এই পাপী মার আমাদেরকে বিভিন্ন কিছু লোলভ জিনিস আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, তো বর্ষি হচ্ছে কি লাভ সত্তা, যশ খ্যাতি। অর্থাৎ ওই পাপিমার হচ্ছে কি মৎস্য শিকারী, আর ওই যে বড়শিতে যে টোপ দিয়েছে মাংস দিয়ে সেগুলো হচ্ছে কি যে লাভ সৎকার এবং যশ খ্যাতি। এই পাপিমার সেই যশ খ্যাতি নামান্তর কোন ভিক্ষু যদি লাভ সৎকার যশ খ্যাতি আস্বাদন করে, আকাঙ্ক্ষা করে, তাকে বলা হয় মারের বড়শিতে আবদ্ধ ভিক্ষু। অর্থাৎ বুদ্ধ বলছেন, যদি লাভ সৎকার মান সম্মান যশ খ্যাতিতে কেউ যদি আবদ্ধ হয়ে যায় তাহলে বোঝা যাবে সেই ভিক্ষু মারের বড়শিতে আবদ্ধ হয়েছে। যেমন আমাদের কোনো অনুষ্ঠানে কেউ যদি একটু দেখাশোনা করতে না পারে, কেউ যদি একটু ফুলের তোড়া ক্রেস্ট না পায়, ওনার মধ্যে সেই সম্মানটা যশটা না পাওয়ার কারণে রাগ, ক্রোধ, ঘৃণা অনেক কিছু উৎপন্ন হয়। সেরকম আমাদের গৃহীর মধ্যে দেখা যায়, কেউ যদি একটা পঞ্চশীল প্রার্থনা করতে না পারে, কেউ যদি একটা ফুলের তোড়া দিতে না পারে, কেউ যদি একটু স্পিকারে কথা বলতে না পারে, তখন সে যশ খ্যাতি না পেলে তেলে বেগুনে জ্বলতে থাকে। তো বুদ্ধ বলছেন এগুলো হচ্ছে কি মারে টোপ দিয়েছে,
এই মান সম্মান যশকীর্তি এগুলো পাওয়ার জন্য যে আমার মধ্যে আসক্তি উৎপন্ন হয়েছে, আমরা মারের কাছে কি হচ্ছি? বন্দী হয়ে যাচ্ছি, আবদ্ধ হচ্ছি। তদন্ত সেই দুঃখগ্রস্ত হয়, বিনাশপ্রাপ্ত হয় এবং মারের বশগত হয়। গত বছর একটা কঠিন শিবর দানে একজন দায়ক 4 লাখ টাকা উনি দান করেছেন, একক দাতা হয়েছেন, প্রধান দাতা হয়েছেন। এখন উনি চাচ্ছেন যে আমার যত ভাই আছে, ভাইপুত আছে, মানে সবার মাধ্যমে তাদেরকে ফুল তোড়া দিয়ে দান করে নেবে। এখন এটা কমিটি কিছুতে মানতেছে না। তখন এটা না মানার কারণে উনি এমন ক্রোধ, এমন রাগ তার মধ্যে উৎপন্ন হয়েছে, অর্থাৎ তাকে মারে গ্রাস করে ফেলেছে। কেন? তার মধ্যে একটা মান এসেছে, অহংকার এসেছে। হ্যাঁ, তো এই যে আমাদেরকে মারে, কিভাবে আমাদেরকে টোপ দিয়ে আমাদের যে লাভ সৎকার একটা টোপ, মান সম্মান একটা টোপ, যশকৃত একটা টোপ, এইগুলো টোপ দিয়ে আজকে আমাদের প্রতিটি মানুষের ভিতরে মানে অশান্তির আগুন আগুন জ্বলতেছে। এগুলো আমরা বুঝতে পারছি না। আমি যে একটা মারের টোপে আবদ্ধ হয়ে গেছি, মার আমাকে গ্রাস করছে। হ্যাঁ, সেই মার তিনি হচ্ছে বেয়াদব, এবং আমরা যে মান সম্মানের প্রতি, লাভ সৎকারের প্রতি আসক্ত হচ্ছি, আবদ্ধ হচ্ছি, এগুলো হচ্ছে টোপ। এই টোপের কারণে এগুলো গ্রহণ করে, এগুলো খেয়ে আমরা এখন অশান্তি, আমাদের শান্তি নেই, মনের মধ্যে শান্তি নেই। আমরা ধর্ম কি জিনিস, কিভাবে মুক্তি পাওয়া যায়, এগুলো আমাদের মাথায় ঢুকে না। এই একমাত্র অশান্তির কারণে। তো এই জন্য ভিক্ষুগণ লাভ সৎকার, যশ খ্যাতি, যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতির পথে দারুণ কটু রুক্ষ অন্তরায়কর। তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা উচিত, উৎপন্ন লাভ সৎকার যশ খ্যাতি পরিত্যাগ করব। অর্থাৎ যদি লাভ সৎকার আমি পেয়েও থাকি, মান সম্মান পেয়েও থাকি, যশ খ্যাতি পেয়েও থাকি, এগুলোর প্রতি আসক্ত না হয়ে আমি পরিত্যাগ করার জন্য চেষ্টা করব। এই উৎপন্ন লাভ সৎকার যশ খ্যাতি নিশ্চয়ই আমাদের চিত্ত অভিভূত বা বশীভূত করে থাকবে না। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। এভাবে ভগবান বুদ্ধ উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে মার কিভাবে আমাদেরকে টোপ দিয়ে আমরা সেই বড়শিগুলো খাচ্ছি, আমরা খেয়ে আমরা অশান্তি ভোগ করছি, দুঃখ ভোগ করছি। আজকে পৃথিবী শান্তি নেই, এই একমাত্র এগুলোর কারণে। 3 নম্বর সূত্রে বলছেন তচ্ছব সূত্র। এটা বিশেষত আমাদের যখন ধ্যান কোর্স চলে, এই সূত্রটা আমরা ধ্যানীদের মনোযোগ আকর্ষণ করার জন্য এবং ধ্যানের গতি বাড়ানোর জন্য এই সূত্রটা আমরা অনেক সময় ধ্যান কোর্সে এটা আলোচনা করে থাকি। তো বুদ্ধ এটা একটু উপমা দিয়ে এমনভাবে বুঝিয়েছেন যে আমরা কিভাবে এই লাভ সৎকার যশ খ্যাতির মোহে আবদ্ধ হয়ে আমাদের নিজের জীবন আমরা নিজে ধ্বংস করছি। তো বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, লাভ সৎকার যশ খ্যাতি লাভ অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতের পথে ভয়ানক, কুটু, রুক্ষ এবং অন্তরায়কর। ভিক্ষুগণ,
অতীতকালে কোনো এক বিস্তীর্ণ জলাশয়ে একঝাঁক কচ্ছপ স্থায়ীভাবে বাস করত। বুদ্ধ একটা অতীতের একটা কাহিনী নিয়ে ভিক্ষুদেরকে বোঝাচ্ছে যে একঝাঁক কচ্ছপ একটা জলাশয়ের মধ্যে তারা বাস করত। একদা সেই জলাশয়ের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ কচ্ছপ, সে বৃদ্ধ কচ্ছপ অন্য আরেক কচ্ছপকে সতর্ক করে দিয়ে বলল, বৎস, তুমি ওই স্থানে যেও না। কেমন? কিন্তু অল্প বয়স্ক এই কচ্ছপ সে স্থানে গিয়েছে। অর্থাৎ যিনি সেই কচ্ছপের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তিনি বারণ করেছেন কি ওই স্থানে যেও না। অর্থাৎ ওই স্থান বলতে কোনটা বোঝাচ্ছে? যে কচ্ছপ ধরার জন্য বেয়াদরা কচ্ছপ ধরার জন্য কি করে, বড়শির মধ্যে মাংস বেঁধে সে জলাশয়ে ফেলে, কিন্তু কোন জায়গায় ফেলে এটা ওই বৃদ্ধ কচ্ছপ জানে। সেজন্য যারা অল্প বয়স্ক কচ্ছপ, তাদেরকে বারণ করছে তোমরা ওই স্থানে যেও না। কিন্তু সেই নবীন কচ্ছপ সে বড়জনের কথা না শুনে সে স্থানে গিয়েছে। ফলে বেয়াদ অবিলম্বে সে কচ্ছপকে বড়শিতে রজ্জুবদ্ধ আলযুক্ত লোহকণ্টক বিদ্ধ করে ফেলল। যেহেতু সেই কচ্ছপ গুরুজনের কথা না শুনে সেখানে গিয়েছে এবং সেখানে বড়শি খেয়েছে, তখন ভয়বিদ্ধ কচ্ছপ জিজ্ঞেস করলো, বৎস, তুমি স্থানে যাওনি তো? কচ্ছপ উত্তরে বলল, আমি তো সেই স্থানে গিয়েছি। বৃদ্ধ কচ্ছপ আর জিজ্ঞেস করলো, বৎস, কেমন? তুমি অক্ষত অনাহতভাবে ফিরে আসতে সক্ষম হয়েছে তো? কচ্ছপটি বলল, হ্যাঁ, আমি অক্ষত অনাহত রয়েছি, তবে আমার পিঠে এই সুতা গেঁথে আছে। অর্থাৎ সেই নবীন কচ্ছপটি বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ কচ্ছপকে বলল, হ্যাঁ, আমি ওই জায়গায় গিয়েছি এবং ওইখান থেকে আবার নিরাপদে আমি এসেছি, কিন্তু আমার একটা পিঠে সুতা গেঁথে আছে। তখন বৃদ্ধ কচ্ছপ বলল, বৎস, তুমি একান্তই ক্ষত আহত হইয়াছো। এই ব্যাধের হাতে তোমার পিতামহগণ দুঃখ হয়েছে, তারা বিনাশ হয়েছে। তুমিও এখন আমাদের আর নেই, তুমিও তার হাতে বন্দী হয়ে গেছো। তখন হে ভিক্ষুগণ, বেয়াদ হচ্ছে পাপী মারেই অধিবচন। অর্থাৎ ওই বেয়াদকে বলা হচ্ছে কি পাপী মার, যিনি টোপ গাতা বসি হলো লাভ সৎকার, যশকেতি নামান্তর, আর সুত হলো অনুরাগ শক্তির অধিবচন। যে ভিক্ষু উৎপন্ন লাভ সৎকার যশকেতি আস্বাদন করে আরো অধিক আকাঙ্ক্ষা করে, তাকে বলা হয় মারের বর্ষিতে আবদ্ধ ভিক্ষু। সে দুঃখগ্রস্ত হয়, বিনাশপ্রাপ্ত হয়, সে মারের বশগত হয়। ভিক্ষুগণ এভাবেই লাভ সৎকার যশকেতি, ভিক্ষুগণ তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। দীর্ঘলম সূত্রের মধ্যে বলছেন, হে ভিক্ষুগণ, লাভ সৎকার যশকেতি
অনুত্তর যোগক্ষেম নির্বাণ অধিগতির পথে ভয়ানক, কুটু, রুক্ষ এবং অন্ত্রায়কর। হে ভিক্ষুগণ, দীর্ঘলোমা মেষী যেমন কণ্টকময় জঙ্গলে প্রবেশ করলে সহসা কণ্টক লগ্ন হয়, আবদ্ধ হয়, তাতে দুর্দশাগ্রস্ত হয়, বিনষ্ট হয়, ঠিক তেমনি ভাবে লাভ সৎকার ও যশকীর্তি দ্বারা অভিভূত বিহবল চিত্ত কোন ভিক্ষু পূর্বাহে পাত্র চিবর লোলুপতার কারণে তথায় নগ্ন হয়, আবদ্ধ হয় এবং দুঃখ বিনাশ প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, এইভাবে লাভ সৎকার যশকীর্তি ভিক্ষুগণ তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আজকে নিদান বর্গ থেকে যে লাভ সৎকার সংযুক্ত থেকে 4টি সূত্র এখানে আলোচনা করেছি, যে দারুণ সূত্র, বর্ষী সূত্র, কচ্ছপ সূত্র এবং দীর্ঘলোম সূত্র। এই 4টা সূত্র আমি আলোচনা করেছি এবং আগামীতে আরো কয়েকটা সূত্র এখানে আছে, প্রায় 10টার মতো সূত্র আছে। আগামী পর্বে আর অন্য সূত্রগুলো আলোচনা করব। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ত্রিশরণ সহ পঞ্চশীল গ্রহণ করে 10 মিনিট ভাবান অনুশীলন করে এবং কিছুক্ষণ ধর্ম আলোচনা শ্রবণ করে যে পুণ্য আপনারা সঞ্চয় করেছেন, এই পুণ্যের কাছে আপনারা প্রার্থনা করুন, অধিষ্ঠান করুন, এই পুণ্যের প্রভাবে যেন আমরা সবাই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি, আমরা যেন সবাই শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে পারি এবং এই পুণ্য যেন আমাদেরকে সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি লাভে হেতু হয়, এই কামনা করে জগতে সকল প্রাণীর প্রতি সমান সমান সমানভাবে পুণ্য বিতরণ করে মঙ্গল কামনা করে আমি আমার ধর্মদান এখানে শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। বাবাতো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। বাবাতো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা ধাম্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। বাবাতো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা সাঙ্গানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে, এতক্ষণ পর্যন্ত নিদান বর্গ থেকে 4টি সূত্র দেশনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। এখন পুণ্য উৎসর্গ, আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দেবী। নমস্কার। পুণ্যদান উৎসর্গ করি। ইধাং মে ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ু
idang me yatinang hotu sukita hontu yatayo idang me yatinang hotu sukita hontu yatayo unname udakang battang yata ninnang pavattati evamewa ito dinnang petanang upakappati yata vari bahapura paripuranti sagarang evamewa ito dinnang petanang upakappati ettavata ammihi sampathang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodantu sabba sampatti siddhya akasatasa bumbata devanaga mahidika puyantang anumodetva chirang rakkantu buddha shasanang chirang rakkantu buddha desanang chirang rakkantu mang parang imena punya kammena mame bala samagamu satang sama gama hotu yavo nibbana pattiya idang me puyang asaba kaya bahang hotu idang me puyang nibbanacha paccayo hotu bhavatu tittatu sabbe satta sukita huntu sabba dukkha pamutsantu nibbanacha paccayo hotu সাধু 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 সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মাসি, রাঙ্গামাটি থেকে। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। ঠিক আছে দাদা, আমি একটু আমি সর্বপ্রথমত মহাকারণিক ও সম্যক সম্বুদ্ধকে বন্দনা করিতেছি ভগবান বুদ্ধের সুব্যাখ্যাত ধর্মকে এবং বন্দনা করিতেছি ভগবান বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সঙ্ঘকে, পারমাত্ম সঙ্ঘ এবং সম্মতি সঙ্ঘ উভয় সঙ্ঘকে শ্রদ্ধা চিত্তে বন্দনা করিতেছি। অতঃপর বন্দনা করিতেছি ITSS এর বড় ভান্তে যিনি এবং ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বড় ভান্তেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞ চিত্তে বন্দনা করিতেছি প্রধান ধর্মদেশক ভান্তেকে এবং আমাদের শ্রদ্ধেয় ইন্দ্র বংশ ভান্তে সহ আরো যে সমস্ত ভান্তে জুম এবং লাইভে আছেন আমি বন্দনা করিতেছি শ্রমণ সংঘদের উদ্দেশ্যে। এবং জুম এবং লাইভে যে সমস্ত পুণ্যার্থী ধর্মশ্রবণ করে যারা বা প্রত্যেকদিন নিয়মিত ধর্মশ্রবণ করেন, জুম এবং লাইভে যারা আছেন সবাইকে আমি আমার নমস্কার এবং মৈত্রী জানাচ্ছি। তো আজকে আমাদের শ্রদ্ধেয় প্রধান ধর্মদেশক ভান্তে শ্রদ্ধেয় জ্ঞানসন্ত ভান্তে নিদান বর্গ থেকে লাভ সৎকার অন্তর্গত মানে চারটা আমাদের মধ্যে দেশনা করেছেন। বিশেষ করে এই সূত্রের মধ্যে মানে শ্রদ্ধেয় ভান্তে বুদ্ধের দেশিত মানে আমাদেরকে দেশনা করে বুঝাতে চেষ্টা করেছেন যে লাভ সৎকার বা যশ খ্যাতি নির্বাণ লাভের, যারা নির্বাণ ইচ্ছুক বা নির্বাণ লাভ করতে ইচ্ছুক তাদের পথে অন্তরায়। সেটা মানে শ্রদ্ধেয় ভান্তে হোক গৃহী হোক, মানে যারা নির্বাণ লাভ ইচ্ছুক তাদের। তো বিশেষ করে কচ্ছপ সূত্রটা দ্বারাই আরো বেশি আমাদেরকে বুঝাতে চেষ্টা করেছেন। সেটা হচ্ছে যে বর্ষির মাধ্যমে মারের মাধ্যমে যেসব আমরা প্রলোভনে পড়ে যাই,
এই বিষয়ে শ্রদ্ধেয় ভান্তে বিশেষ মানে ব্যাখ্যা করে ভালো করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো এখানে আমি এই বোঝানোর মধ্যে যতটুকু বুঝতে সক্ষম হয়েছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যদি শ্রদ্ধেয় ভান্তে থাকেন, এই ভান্তে যদি আরেকটু মার, বিশেষ করে মার নিয়ে যদি আরেকটু আলোচনা করে, এটাও যদিও আমার একটু ইচ্ছা, যদি শ্রদ্ধেয় ভান্তে যদি একটু সময় দিয়ে মারের বিষয়গুলো নিয়ে যদি আরেকটু আলোচনা করেন তাহলে আর একটু ভালো হবে। আর যদি না থাকেন ভান্তে, তাহলে আমার কোনো আপত্তি নেই। সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা এবং শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা জানাচ্ছি। আমি শেষ করছি আমার মতো। সাধু সাধু। আমাদের উপাসিকা অমিতা বড়ুয়া যে মার সম্পর্কে একটু বলতে বলেছেন। তো আমরা ত্রিপিটকের মধ্যে যে 5 প্রকার মারের কথা উল্লেখ আছে, যেমন ক্লেশ মার, স্কন্দ মার, অভিসংস্কার মার, দেবপুত্র মার, মৃত্যু মার। তো এভাবে 5 প্রকার মারের কথা আছে। তো মূলত আমাদেরকে প্রথম যে মার আমাদেরকে গ্রাস করে, সবসময় আমাদেরকে যে বুদ্ধের আসলে যে 84,000 ধর্মস্কন্ধ, এই 84 ধর্মস্কন্ধ হচ্ছে আমাদের মানে কায় এবং মনকে নিয়ে। তো আমাদের কায়ের মধ্যে 5টা ইন্দ্রিয় আছে, আর মন হচ্ছে একটা ইন্দ্রিয়। আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যে লোভ, দেশ, এই লোভ দেশ এটা হচ্ছে কি আমাদের ক্লেশ মারের অন্তর্গত, এবং মনের দ্বারা যে আমরা মোহ এবং অবিদ্যায় করি এটাও কিন্তু ক্লেশ মারের অন্তর্গত। তো এই যে আমাদের এই দেহ এবং মনের মধ্যে যে 6টা ইন্দ্রিয় আছে, এই 6 ইন্দ্রিয় দ্বারা আমরা প্রতিনিয়ত লোভ, দেশ, মোহ, এটা হচ্ছে কি যে মার আমাদেরকে যেভাবে মানে আসক্ত, যে ইন্দ্রিয়গুলো দিয়ে যে আসক্ত দ্বারা আমরা বিভিন্ন খারাপ কাজ করে থাকি এবং গ্রহণ করে থাকি, এগুলো হচ্ছে বর্ষি সদৃশ্য। তো এইভাবে বুদ্ধ আমাদেরকে অলোভ, অদেশ, অমোহ চিত্ত মানে উৎপন্ন করার জন্য, নির্বাণ পদায়ী, নির্বাণ ধর্ম দর্শন করার জন্য, এইভাবে সেই লোভ, দেশ, মোহের প্রতি ধাবিত না হয়ে অলোভ, অদেশ, অমোহের প্রতি ধাবিত হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। এইভাবে ক্লেশ মারের যেটা এই প্রথমত আমাদেরকে এই ক্লেশ মারের দ্বারাই আমরা এই 6টা ইন্দ্রিয় দিয়ে আমরা প্রতিনিয়ত আসক্ত হয়ে পড়ি, এবং এই আসক্তর কারণে আমরা মানে লাভ, সৎকার, যশ, খ্যাতি, মান, সম্মান এগুলো পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে যাচ্ছি। তো এগুলো পাওয়ার জন্য মরিয়া হতে গিয়ে আমরা আজকে দেশ বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, আজকে কোনো জায়গায় শান্তি নেই। এটাই বুদ্ধ বলেছেন, এগুলো থেকে আমাদের মানে পরিহার করার জন্য শিক্ষা হবে। ধন্যবাদ উপাসিকা, আপনার মঙ্গল হোক। সাধু 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 সাধু। ধন্যবাদ সম্মানিত উপাসিকাকে। ওনার প্রশ্নের মাধ্যমে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা মায়া রানী বড়ুয়া মাসি। আমি সর্বপ্রথমে সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি প্রতিদিন আশীর্বাদক শ্রদ্ধেয় ভান্তেকে এবং উদ্বোধক ভান্তেকে বন্দনা জানাচ্ছি, এবং জুমে
আগত অন্যান্য ভিক্ষু এবং শ্রমণ সংঘকে বন্দনা জানাচ্ছি এবং জুমে সংযুক্ত অন্যান্য উপাসক উপাসিকাদেরকে নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রতিদিন মানে এই যে মামা এত কষ্ট করে মানে অনুষ্ঠান পরিচালনা করেন, ওনাকে নমস্কার জানাচ্ছি, প্রবীণ মামাকে আর কি। যাক মামা, তো নমস্কার। শ্রদ্ধেয় বান্তে যে মানে আজকে যে মারের কথা বলেছেন, সে নিদান পর্বে যে 4টা সূত্রের মাধ্যমে যে মার কিভাবে মানে একটা ভালো কাজে বিশেষ করে নির্বাণের পথে বাধা দেন, বিভিন্ন উপমা দিয়ে মানে ভাঙতে বলেছেন। যে বিশেষ করে কারণটা হলো লোভ, দেশ, মোহ, এই 3টার কারণে মারে বেশি আক্রমণ করে। তো মারে ভালো কাজের পথে বাধা সৃষ্টি করে। যেমন যে যেদিন বুদ্ধত্ব লাভ করেন, ওই দিনও মারের আক্রমণ থেকে বুদ্ধ মানে বুদ্ধের প্রভাবে, দান ও পারমির প্রভাবে রক্ষা পাইছেন। যাক, আমাদের তো কোনো সেরকম জানি না এরকম পারমি আছে কিনা। তো আমরা প্রতিদিন ধর্ম শ্রবণ করে হয়তো একটু পারমি শক্তি যদি উৎপন্ন হয়, তাহলে এই কামনা করি যে আমাদের মধ্যে যেন একটা পারমি শক্তি উৎপন্ন হয়, যে নির্বাণের পথে আগানোর জন্য। এই কথা বলে শ্রদ্ধেয় ভান্তেকে আমি বন্দনা জানাইয়ে এবং ভান্তের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার অভিমত এখানে মানে শেষ করছি। সাধু সাধু সাধু। আমি দেখতে পাচ্ছি না। শ্রদ্ধেয় শ্যামল বুড়া দাদা কি আছেন? (065F) এই আইডিটা কার? যাই হোক, পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবে। বন্দনা ভান্তে। সাধু সাধু। আজকে আমাদের উপস্থাপক, যিনি প্রতিদিন ধারাবাহিকভাবে এই ITSS জুম পেজে খুব সুন্দরভাবে উপস্থাপনা করে অনুষ্ঠানটি চালিয়ে যান। তো আজকে আপনারা যারা আমাদের জুমে অংশগ্রহণ করেছেন এবং যারা অভিমত প্রকাশ করেছেন, আমি সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। তো আসলে আমাদের যে 7টি আর্যদনের কথা বুদ্ধ বলেছেন, যে স্রোত আর্যদন, আমরা যেটা শুনি সেটা ধারণ করে রাখা। এই আর্যদন তা আসলে আমাদের প্রত্যেকের মধ্যে খুব দুর্বল আছি আমরা। তো এই দুর্বলতার কারণে আমরা অনেক বুদ্ধের বাণী শুনলেও আমরা এটা ধারণ করতে পারি না। এই ধারণ করতে না পারার কারণে আমরা অনুশীলনের দিকে দুর্বল। কারণ যে কোনো কিছু ধারণ শক্তি আগে অর্জন করতে হয়,
তারপর হচ্ছে অনুশীলন। তো এই আর্যধ্বনির মধ্যে যেটা শ্রুতধ্বন বুদ্ধ বলেছেন যে শুনে এটা ধারণ করে রাখা এবং পরবর্তীতে আচরণ করে এটা ফলাফল পাওয়া। আমরা যদি এই বুদ্ধের যে মূল ত্রিপিটক থেকে যে আলোচনাগুলো হচ্ছে, এখানে অনেক সময় আমরা দেশনা করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি হয়। যেহেতু এটা একজন দেশক যখন দেশনা করে তখন তার নলেজ থেকে এটা বের হয়, এর সময় একটু দুই একটা কটা শব্দ ভুল হতে পারে। কিন্তু যখন আমরা এই জুমের মধ্যে ত্রিপিটক নিয়ে আলোচনা করি, এখানে ভুল হওয়ার তেমন কোনো কারণ নেই। এগুলো ত্রিপিটক মানে এখানে আমার নিজস্ব কোনো ভাষা প্রয়োগ করতে পারি না। এভাবে একটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি। এগুলো যদি আমরা শুনে ধারণ করতে পারি এবং আচরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের জন্য অত্যন্ত মঙ্গলপ্রদ হবে এবং আমরা এই ধর্ম শ্রবণ করে অনুশীলন করে আমরা যে মুখ্য আমাদের পাওনা, যেটার জন্য আমাদের কুশল কর্ম করা হয়, ইদাং পুঁয়ান আসবাকায় অহংহতু নিব্বানাস্যা পাচ্ছে। আমাদের মুখ্য হচ্ছে কি, সবার মুখ্য হচ্ছে কি, সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করা। এই সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আমাদের শুনতে হবে, অনুশীলন করতে হবে এবং সে ফলাফলটা আমাদেরকে পেতে হবে। এতক্ষণ ধরে আপনারা যারা জুমে অংশগ্রহণ করে ধর্ম শ্রবণ করছেন, যারা ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করে আমি আশীর্বাদ প্রদান করছি, জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করছি এবং আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় সঙ্গরাজ তার থেকে বন্দনা জানাচ্ছি এবং যিনি প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া, ওনার প্রতি মৈত্রী জ্ঞাপন করছি এবং উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ কেরো এবং মৃদুল কান্তি সিংহ এবং উপস্থাপক বাবু কবির সিংহ মহোদয় সহ এবং যারা আমাদের জুমে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। যারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভে আপনারা দেখছেন, আপনাদের প্রতি মৈত্রী জ্ঞাপন করে জগতের সকল প্রাণীর প্রতি সমানভাবে পুণ্যদান করে মৈত্রী জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। বন্দনা মাত্র। সাধু সাধু।